जय हिंद बंधुरा তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো তোমাদের কিছু আপডেট আমি তোমাদের প্রোভাইড করব, একদমই অফিসিয়ালি আপডেট, অফিসিয়াল প্রুফ তোমাদের দেখিয়ে দেব। তো সবার প্রথম যারা ডাব্লিউবি কনস্টেবল 2020 প্রার্থী রয়েছে তোমরা তো অবশ্যই ভিডিওটা ফলো করো। আর তোমাদের এক্সাইজ কনস্টেবল যেটা 2019 রিক্রুটমেন্টের প্রসেসে যারা যে সমস্ত প্রার্থী রয়েছে তারাও কিন্তু ফলো করো ভিডিওটা। তো তোমাদের অফিসিয়াল তোমাদের প্রুফ দেখাবো। এক্সাইজ কনস্টেবলের ক্ষেত্রে 2019 প্রসেসের ক্ষেত্রে তোমাদের যে ভোট পোলটা ক্রিয়েট করা হয়েছে, তোমাদের অ্যান্সার কি মেলানোর পর কত নম্বর আসে সঠিকভাবে ভোট পোলটা তোমরা করো, ঠিক আছে? সেখানে কেউ ভুলভাল ভোট দিও না, এতে আমাদের কাট আপ তৈরি করতে কিন্তু খুবই অসুবিধায় পড়তে হয়। তো একটু সঠিকভাবে দিলে কিন্তু ভালো হয়। তোমরা দেখেছো কিছুদিন আগে তোমাদের কিন্তু WBNVF-এর অগ্রগামী সিভিল ডিফেন্স অর্গানাইজেশনের কিন্তু একটি রেজাল্ট প্রকাশিত হয়ে গেল, গুরুত্বপূর্ণ। তো চলো সেখানে কিন্তু কাট আপে অনেক ভিডিও তোমরা দেখেছো অনেক চ্যানেলে, বিভিন্ন চ্যানেলে, যে বলা হয়েছিল যে এত কাট আপ যাবে, এত কাট আপ যাবে, ঠিক আছে? সেটা অবিশ্বাস্য, এত কম কাট আপ যাবে জীবনে কেউ ভাবতে পারিনি। আমার মাথায় তো কোনো কিছুই ঢুকছিল না। পরে যখন আমি জানতে পারলাম যে এটা সঠিক, তো আমি ভাবছিলাম কোনো ফর্মুলা হয়তো ইউজ করা হয়েছে, তো তারপর বুঝতে পারলাম না এটাই তোমাদের কাট আপ গেছে। তো তোমরা দেখলেও তোমরাও নিজেদের চোখকে বিশ্বাস করতে পারবে না। এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ারটা করে দিও তোমরা অবশ্যই, ঠিক আছে? মোটিভেশন দিস ভিডিও, ঠিক আছে? মোটিভেশনই ফুলফিল রয়েছে। হাউ ইজ দ্য জোশটা জাগাও, মাঠে যাও, এক্সাইজ কনস্টেবল 2019 প্রার্থীরা ইন্টারভিউয়ের জন্য প্রস্তুত হও। তো চলো সেই কাট আপের দিকে যাই আমরা। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এখন NVF-এর শর্ট লিস্টেড প্রার্থীরা, যেখানে তোমাদের কাট আপটা দেখে নাও, কাট আপটা দেখে নাও। ইউআরের ক্ষেত্রে মাত্র 19 কাট আপ গিয়েছে, ঠিক আছে? সম্ভবত 85 মার্কসের মতো তোমাদের পরীক্ষা হয়েছে, দেখো 19 কাট আপ গেছে। ইউআর এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে মাত্র 16 কাট আপ। SC মাত্র 1 কাট আপ, 85-এর মধ্যে 1 কাট আপ গেছে। SC এক্স সার্ভিসম্যান 1 কাট আপ গেছে, ঠিক আছে? আর এসটি তোমাদের দেখতে পাচ্ছ, এসটিতেও 1 কাট আপ গেছে। OBC A 1.25, OBC B 14। তো এই কাট আপটা তোমাদের রিয়ালিটি কাট আপ, 85-এর মধ্যে এই কাট আপটা তোমাদের গেছে। তোমরা ভাবতে পারছো এখানে কতজন ভোট পোল করেছিল, কত বেশি নম্বরে। তো অযথা কেউ মন ভাঙবে না, তোমাদের আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যতক্ষণ না অফিসিয়ালি আপডেট দেবে কেউ কিন্তু তোমাদের অফিসিয়ালি আপডেট দিতে পারে না, ঠিক আছে? যেগুলো যখন অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে সেগুলোই জেনুইন, তোমরা মাথায় রাখবে এটুকু, ঠিক আছে? এখান থেকে তোমরা এইটুকু বুঝতে পারলে WB কনস্টেবলের যেই নম্বরই আসুক না কেন 2020 রিক্রুটমেন্টে, তোমরা অবশ্যই দৌড়ের প্র্যাকটিসটা করো আর মেন্স পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, তোমাদের কোনো ক্ষতি হবে না। এক্সাইজ কনস্টেবলে তোমাদের যেই নম্বরই আসুক না কেন তোমরা ইন্টারভিউয়ের জন্য ভালোভাবে প্রিপারেশন নাও, ঠিক আছে? তো এখান থেকে তোমরা এইটুকু বুঝতে পারলে যে তোমরা কারো কথায় মন ভেঙো না। অফিসিয়াল ওয়েবসাইটে দেখলে তোমরা অবিশ্বাস্য একটা কাট আপ গেছে WBPRBর তরফ থেকেই, ঠিক। আনএকাডেমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছে কিছু গুরুত্বপূর্ণ অফার। 1 বছর নিলে তোমরা ফ্রি 6 মাস কিন্তু এক্সটেনশন পেয়ে যাবে, যেটা তোমাদের অফার থাকছে কিন্তু মার্চ 2 পর্যন্ত। আমাদের কুপন কোডটি অবশ্যই ইউজ করে নাও, মা10। আপকামিং ব্যাচ কোর্স টেস্ট সিরিজ কী রয়েছে, WBCS মেনের জন্য 2021-এর জন্য ব্যাচ শুরু হয়ে গেছে 2 মাসের জন্য। মার্চের 1 তারিখে কিন্তু অলরেডি স্টার্টেড হয়ে গেছে। আগমন ফাউন্ডেশন কোর্স ফর WBCS প্রিলিম অ্যান্ড মেনের জন্য 2023 মার্চের 12 মাসের টার্গেট WBCS প্রিলিম মেন 2023-এর জন্য 2 মার্চ থেকে তোমাদের কিন্তু শুরু হয়ে যাবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ 100 ডেজ WBCS প্রিলিম পাস করার জন্য 2022-এ ক্র্যাক ব্যাচ তোমাদের কিন্তু 4 তারিখ থেকে শুরু হচ্ছে, মার্চের 4 তারিখ থেকে। সম্পূর্ণ লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর আমাদের কোডটি ইউজ করে কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাও। মক টেস্ট ফর প্লাস লার্নার্স তোমরা দেখতে পাচ্ছ কী তোমাদের সুযোগ সুবিধা রয়েছে। WP অ্যান্ড জেনারেল কম্বাইন্ড এক্সামের জন্য রয়েছে, WBPSC রয়েছে, WBSSC অ্যান্ড রেলওয়ের জন্য কিন্তু রয়েছে। WP অ্যান্ড জেনারেল কম্বাইন্ড এক্সামের ক্ষেত্রে কিন্তু ব্যাচ লঞ্চ 5 মার্চ থেকে হচ্ছে 2022-এ। তোমরা দেখতে পাচ্ছ লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে, যেখানে তোমরা পাবে WP SI, WB কনস্টেবল, PSC গ্রুপ ডি, PSC ক্লার্কশিপ, WB ওয়্যারলেস অপারেটর, WB টেটের জন্য। সম্পূর্ণগুলোতে কিন্তু আমাদের যে মা10 কোডটি ইউজ করে নাও। এখানে তোমরা সাবস্ক্রিপশন প্ল্যানগুলো দেখতে পাচ্ছ স্ক্রিনে। যত বেশি তোমরা নেবে তত কিন্তু তোমাদের কিন্তু একটু পয়সাটা কম পড়বে। সেভ বিগ অন WBPSC WP জেনারেল কম্বাইন্ড এক্সাম কম্বো লাইভ ক্লাসের জন্য, লাইভ টেস্ট সিরিজ তোমরা দেখতে পাচ্ছ 1 বছর জন্য। যারা আমাদের কোডটি ইউজ করে কিনবে আমাদের সাথে অবশ্যই ইমেলে পার্সোনালি যোগাযোগ করবে। WBSSC রেলওয়ের জন্য কিন্তু মার্চ 1, 2022 থেকে তোমাদের কিন্তু কোর্সটি শুরু হয়ে যাচ্ছে। WB ব্যাঙ্কিংয়ের জন্য তোমাদের কিন্তু লঞ্চ হচ্ছে 7 মার্চ থেকে। তোমরা কিন্তু সম্পূর্ণগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কগুলো পেয়ে যাবে। আর অবশ্যই মা10 কোডটি ইউজ করে কিন্তু নিয়ে নাও। স্পেশাল ক্লাস ফিউচার তোমরা দেখতে পাচ্ছ, ফ্রি ভার্সেস প্লাসে কী সুযোগ সুবিধা রয়েছে সেগুলোও কিন্তু দেখতে পাচ্ছ। তো অবশ্যই সবাই কিন্তু যুক্ত হয়ে যাও, ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কগুলো দেওয়া রয়েছে। তোমরা দেখলে একটা অবিশ্বাস্য কাট আপ কিন্তু WBPRB, কিন্তু অবিশ্বাস্য কাট আপ বলতে ভুল, এটা যেতেই পারে, ঠিক আছে? তো আমি যখন জানতে পারলাম যে তোমাদের কিছু SC প্রার্থী রয়েছে যারা কিন্তু 1 নম্বরটাও ক্যারি করতে পারেনি, কেউ মাইনাসে চলে গেছে, ঠিক আছে? তোমরা দেখেছিলে NVF-এর প্রশ্নটা একটু খুলে দেখো,
খুব একটা কঠিন কিন্তু হয়নি, একদম মডারেট টু ইজি লেভেলের কোশ্চেন হয়েছিল, ঠিক আছে। এনভিএফের যদি কোশ্চেনটা খুলে দেখো, সেই তুলনায় কিন্তু এক্সাইজ কনস্টেবলের কোশ্চেনটা অনেকটাই হার্ড লেভেল, কারণ তোমরা জানো ইংলিশ থাকে সেখানে, ঠিক আছে। 40-45 তুলতে কিনা 50+ তুলতে ফাটে যায়, ঠিক আছে, 50+ তুলতে নাম্বার ফাটে যায়। তো যারা বলছে বেশি নাম্বারে কমেন্ট করছে, তোমাদের একদমই ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। অ্যান্সার কি মেলানোর পর অনেকেই কম নাম্বার বলছে আমাকে, আমি দেখছি, ঠিক আছে। তো দেখো, তোমাদের একটা কথাই বলি, কনস্টেবলের প্রশ্নটা অনেক হার্ড হয়েছে। তবে একটা জিনিস এখানে ক্যালকুলেশন করে তোমরা দেখো, এনভিএফের কাট অফ কম যাওয়ার একটা কিন্তু কারণ রয়েছে। এনভিএফ সার্টিফিকেট কিন্তু সবার কাছে নেই, সেক্ষেত্রে কিন্তু এক্সাম বেশি জন দেয়নি, 1801 জন এক্সাম দিয়েছে, যেখানে 1097 জনকে কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে। তাও এই কাট অফটা কিন্তু অনেকটাই কম গেছে, ঠিক আছে। তো কনস্টেবলের কাট অফ তোমাদের খুব একটা বেশি আশা করা যায় যে যাবে না, এখান থেকে তোমরা দেখে বুঝতে পারছো। এক্সাইজ কনস্টেবলের কাট অফও তোমাদের যে হিসাবে তোমাদের ভাবছো যে বাড়বে, এতটা কিন্তু বাড়বে না। হ্যাঁ, এগুলোতে কাট অফ একটু বেশি যাবে, এর তুলনায় তো অনেকটাই বেশি যাবে কাট অফ। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে যে এমন কোনো আহামরি কাট অফ যাবে না যেটা দেখে তোমরা অবাক হয়ে যাবে, ঠিক আছে। তো যেরকম রেগুলারলি যায় তার থেকে 4-5 নম্বর বেশি গেলে যেতে পারে। তো তোমাদের কোনো ঘাবড়ানোর ব্যাপার নেই, তোমাদের শুধু একটাই কথা বলবো, তোমাদের যে কোনো নম্বর থাকো না কেন, তোমরা প্রিপারেশনটা নাও। দেখো, তুমি যদি প্রিপারেশনটা এখন না নাও, সেক্ষেত্রে কিন্তু তোমার লস হবে। যদি তুমি পিইটি পিএমটিতে ডাক পালে, যেরকম এক্সাইজ কনস্টেবল সেকেন্ড লিস্ট বেরিয়ে ছেলেপেলে ডাক পালো, সেখানে কিন্তু কেউ মাঠ কিন্তু খুব কমজনই পাস করলো, আর পাস করলেও কিন্তু সে মেন্স পরীক্ষার জন্য টাইমই পেলো না। তো এই জন্যই তোমাদের বলছি, তোমাদের নাম্বার যতই থাকুক না কেন, ইউটিউবে কাট আপ দেখে তুমি তোমার প্রিপারেশন ছেড়ে দিচ্ছ, এটা তোমাদের ভুল, এটা তোমার বড় ভুল, ঠিক আছে। ইউটিউবারদের আমি দোষ বলবো না, এটা তোমারই বড় ভুল, কারণ ইউটিউব কিন্তু কোনো অফিসিয়ালি আপডেট দেয় না। যাদের ধারণা বেসিসে ভিডিও কিন্তু অনেকেই বানায় বা সবাই বানায়, ঠিক আছে, তার যে জ্ঞান রয়েছে সেই জ্ঞানের ভাণ্ডার থেকেই সে কিন্তু ভিডিও বানিয়ে থাকে। তো তোমাদের ডিমোটিভেট হওয়ার কোনো কারণ নেই। আশা করি তোমরা এই ভিডিওটা দেখার পর অনেকেই মোটিভেট হবে। যদি হয়ে থাকো, তাহলে লিখবে হাউ ইজ দ্য জোস, ঠিক আছে, লিখে অবশ্যই কমেন্টটা করবে, তাহলে ভাববো তুমি মোটিভেট। তো তুমি আরও এক ধাপ এগিয়ে যাবে, এটুকুই আমি প্রার্থনা করব। তো হ্যাপি শিব পুজো তোমাদের সবাইকে জানাই, ঠিক আছে। তো তোমরা আশা করি শিব পুজোটা ভালোভাবে এনজয় করেছো বা কাটিয়েছো। তো আজকে অনেক জায়গায় মেলা রয়েছে, তো তোমরা একটু বাইরে থেকে তোমরা আওয়াজ শুনতে পারো। তো আমার বাড়ির পাশে শিব মন্দির রয়েছে, তো সেক্ষেত্রে আওয়াজ হতেই পারে, ঠিক আছে। তো তোমাদের বলছি, এক্সাইজ কনস্টেবলের প্রার্থী যারা রয়েছে তারা অবশ্যই ভোট পোলটা সঠিকভাবে দাও। তোমরা অ্যান্সার কি আবার মিলাও, ওয়েবসাইটটা কিন্তু চলে যাবে তাহলে, ঠিক আছে। চলে গেলে তারপর পরে দেখতে পাবে না, তোমরা অবশ্যই ডাউনলোড করে রেখে দাও, আর তোমরা অ্যান্সার কিটা মিলিয়ে নাও। আর তোমাদের কত হচ্ছে অরিজিনাল যে তোমাদের কাট অফ, সেটা কিন্তু সিলেকশনের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভোট করো, ঠিক আছে। আর ডাব্লিউবি কনস্টেবলের প্রার্থীরা যারা বেশি নাম্বার পেয়েছো বা কম নাম্বার পেয়েছো, তোমাদের মন ভাঙার কোনো দরকার নেই। তো তোমরা এইটা কাট অফ দেখে তো তোমরা নিজে চোখেই দেখছো, অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের অফিসিয়াল থেকেই দেখাচ্ছে, ঠিক আছে, তোমরা দেখে নিতে পারো। তো এই বলে ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ারটা করে দিও। যারা ডিমোটিভেট হচ্ছে তাদের কাছে তো অবশ্যই পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমার, ঠিক আছে, পৌঁছে অবশ্যই দিয়ে দিও। তো এই বলে ভিডিওটা শেষ করলাম। জয় হিন্দ।